নমস্কার, আমার সকল স্টুডেন্টকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা গত দিনে এর আগের দিনে আমরা যে আর্টিকেল সম্পর্কে বাছাই করা আর্টিকেল সম্পর্কে তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়েই আলোচনা করব। আর্টিকেলগুলো দেওয়া থাকবে এবং সাবজেক্টগুলো দেওয়া থাকবে। আজকে যে আর্টিকেলগুলো আলোচনা করব সেই আর্টিকেলগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। তোমাদেরকে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো আজকে আমি স্প্লিট করে বেরিয়ে আসছি এরকম কোনো ব্যাপার না। যেগুলো আসবে একদম মানে এগুলো পরীক্ষাতে এসেছে বিগত প্রশ্নপত্রে এসছে সেইখান থেকেই বাছাই করা এবং আরও কিছু নতুন জিনিস অ্যাড করে আরও কিছু নতুন আর্টিকেলকে মানে ইম্পর্টেন্ট আর্টিকেলকে সাবজেক্ট ওয়াইজ করে আমি আজকে ক্লাসটি তোমাদেরকে দিতে চলেছি। তাহলে শুরু করা যাক। প্রথম যে আর্টিকেলটা রয়েছে সেটা হচ্ছে এটা চতুর্থ অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের মৌলিক কর্তব্যসমূহ ফান্ডামেন্টাল ডিউটিজের উপর আর্টিকেল। ফান্ডামেন্টাল ডিউটিজের উপর আর্টিকেল 51A হ্যাশট্যাগ একদম দাগিয়ে রাখো। দেখো মৌলিক কর্তব্যসমূহ, এই বিষয় হচ্ছে মৌলিক কর্তব্যসমূহ। 11টি মৌলিক কর্তব্য রয়েছে, 11টি মৌলিক কর্তব্য রয়েছে। একদম হ্যাশট্যাগ একদম দাগিয়ে রেখে দাও। পঞ্চম অধ্যায় কেন্দ্রীয় শাসন বিভাগ ও সরকার ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে, এটাও কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে। প্রথমে হচ্ছে আর্টিকেল 52, প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে কটা আলোচনা করবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর্টিকেল 52 হচ্ছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। আর্টিকেল 53 কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হবে। আর্টিকেল 54 রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী সংস্থা বা ইলেকটোরাল কলেজ কর্তৃক, এটাকে হ্যাশট্যাগ দাগিয়ে রাখো। আর্টিকেল 54 হ্যাশট্যাগ দাগিয়ে রাখো। আর্টিকেল 55 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি হ্যাশট্যাগ দাগিয়ে রেখে দাও। আর্টিকেল 56 রাষ্ট্রপতির শাসন কার্যের সময়কাল ও শর্ত, তিনি 5 বছরের জন্য নির্বাচিত হবেন। আর্টিকেল 57 রাষ্ট্রপতি পুনর্নির্বাচন হতে পারেন। আর্টিকেল 58 রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা। আর্টিকেল 59 রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার শর্ত। আর্টিকেল নাম্বার 56 আর্টিকেল নাম্বার 60 হচ্ছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ। আর্টিকেল 61 হ্যাশট্যাগ দাগিয়ে রেখে দাও রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ও পদচ্যুতি সংক্রান্ত বিষয়। এরপরের যে আর্টিকেল সেটা হচ্ছে আর্টিকেল 62তে রাষ্ট্রপতি পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি তার পদে আসীন হন, তবে 2 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আর্টিকেল 63তে কি রয়েছে? ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন। আর্টিকেল 64 ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এক্স অফিসিও রাজ্যসভার চেয়ারম্যান পদে আসীন হন। আচ্ছা, 65 রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদের দায়িত্বভার বহন করবেন উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি অনুপস্থিত থাকাকালীন রাষ্ট্রপতি পদে আসীন হবেন। আর্টিকেল 66 উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি দাগিয়ে রেখে দাও। উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর আর্টিকেল আছে? হ্যাশট্যাগ দাগিয়ে রেখে দাও। পরেরটা আর্টিকেল 67 দাগিয়ে রেখে দাও। উপরাষ্ট্রপতির পদের সময়কাল কত নম্বর আর্টিকেলে আছে? 67-এ। 68 আগের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এর পরের যে আর্টিকেলে চলে আসবো সেই পরের আর্টিকেলটা হচ্ছে 69 উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ। তার পরের আর্টিকেল হচ্ছে 70-তে আমরা মানে যে আর্টিকেলটা আছে তার বিষয়টা হচ্ছে আকস্মিক পরিস্থিতিতে উপরাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ভোগ করা ও দায়িত্ব পালন। আর্টিকেল 71 রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়। আর্টিকেল 72 রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন করার ক্ষমতা। আর্টিকেল 72 এবং আর্টিকেল 73 হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ক্ষমতার সম্প্রসারণ। এরপরে যে আমরা পাঁচটা আর্টিকেল সম্পর্কে আমরা আলোচনা করব, সেই 5টা আর্টিকেল প্রত্যেকটা হ্যাশট্যাগ দিয়ে একদম খাতায় লিখে রেখে দাও। এখান থেকে কিন্তু একটা কমন আসে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিষদ ও অ্যাটর্নি জেনারেল। কেন্দ্রীয় পরিষদ এবং অ্যাটর্নি জেনারেল থেকে আসে। তো আর্টিকেল 74-এ রয়েছে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রে একটি মন্ত্রী পরিষদ থাকবে। আর্টিকেল 75-এ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন প্রণালী। এক্সামিনেশনে আসতেই পারে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন প্রণালী কত নম্বর আর্টিকেলে রয়েছে, তো তখন অপশানের মধ্যে তোমরা 75 দিয়ে দেবে। তারপর হচ্ছে 76 ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন, হ্যাশট্যাগ করে রেখে দাও। আর্টিকেল 77 কেন্দ্রীয় সরকারের কার্যপ্রণালী ও বা শাসন প্রণালী। আর্টিকেল 78 প্রধানমন্ত্রীর কর্তব্য রাষ্ট্রপতিকে সরকার বা মন্ত্রী পরিষদের বিষয়ে অবহিত করা, এটা আর্টিকেল 78। তো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমি খুব বাছাই করা আর্টিকেলগুলোকে তোমাদের সামনে নিয়ে এসেছি। এই আর্টিকেলগুলো অবশ্যইভাবে পড়বে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে আশা করা যায়। তা আমি মোট 100 এর আগের এপিসোডেও বলেছি যে মোট 120 বা 30টা মতো আর্টিকেল তোমাদেরকে দেব। তো এগুলো তো রইলই, কিন্তু এর সাথে মোট 120 বা 25টা আমি আর্টিকেল একদম স্পেশালাইজেশন করে তোমাদেরকে দেব। আশা করি ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং আবারও বলছি যে যারা কম্পিটিটিভ এক্সাম সম্পর্কিত পড়াশুনো করছো
বা এই বিষয়ে যারা ইন্টারেস্টেড তারা তাদের বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করো এবং আরও উদ্বুদ্ধ করো যেন আগামী দিনে তারা এই কম্পিটিটিভ এক্সামে ভালো সাকসেস পেতে পারে। ধন্যবাদ। আমরা নেক্সট দিন যে ক্লাস নিয়ে আসবো, খুব ইন্টারেস্টিং ক্লাস, কেউ মিস করো না। বেল আইকনের নোটিফিকেশানের বেল যে আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখো। আমরা নেক্সট দিন একটা খুব ভালো লজিকে একটা ক্লাস নিয়ে আসতে চলেছি, অবশ্যইভাবে তোমরা সেটা দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য।